নমস্কার বন্ধুরা, আমি রূপানন্দী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। কি ব্লগ তোমরা বুঝেই গেছো। দেখো, আমরা সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি রথের মেলায় যেতে। তো যারা শান্তিপুরে থেকেও শান্তিপুরের রথের মেলা দেখতে পারোনি এবং যারা শান্তিপুরের বাইরে থাকো তারাও দেখে নাও শান্তিপুরের রথের মেলা কীরকম হয়। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যেও। আর যারা নতুন চ্যানেলটিতে তারা কিন্তু সাবস্ক্রাইব করে যেও প্লিজ। তো দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি রথের মেলায়। আর ছেলে আমার দিদাকে হাত ধরে নিয়ে আসছিল। দিদা বলেছে আমি হাঁটতে পারি না, তাই ও বলছে তোমাকে আমি ধরে নিয়ে যাবো। তো দিদা তো যাবে না, হাঁটতে পারে না বলে, প্রচণ্ড ভিড় ওখানে। তাই আমরা তিন বোন আর আমার ছেলে দুজনে সবাই মিলে যাচ্ছি টুকটুকিতে উঠে। তো মাসির বাড়িতে ছিলাম আমি, দুপুরবেলা এসেছি। তো এখান থেকে আমাদের মেলার জায়গাটা, যেখানে মেলা দেখবো সেখানে মাত্র 5 মিনিটের রাস্তা টুকটুকিতে। তো পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ চলে এসেছি এখানে। আমরা আসতে একটু লেট করে ফেলেছিলাম, দুপুর থেকে মেলা হচ্ছে। তো এখন বাজে মোটামুটি রাত 8টা মতো এসেছি, তাই একটু ফাঁকা ফাঁকা লাগছে, তাও অনেক লোক ছিল। আর মেন কথা, এখন শান্তিপুরে প্রচণ্ড গরম, খুব কষ্ট করে মেলায় ঘুরছি। তার মধ্যে আবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আর আমি ফোনটা উঁচু করে নিয়ে ঘুরছি, তাই আমার খুব ভয় লাগছিলো যদি কেউ ফোনটা আমার থাবা মেরে নিয়ে চুরি না করে নেয়, এই ভয়ে আমি ভিডিও করছিলাম। তো দেখতেই পাচ্ছ কত বড় এখানে শান্তিপুরের বড় বাজারের রথতলার। তো এই দেখো জগন্নাথ উঠে পড়েছে ওপরে। এটা হচ্ছে উল্টো রথ। সোজা রথে এসেছিলাম আমি আমার হাজব্যান্ডের সাথে, তো তখন জগন্নাথ নিচে ছিল, এখন দেখো জগন্নাথ ওপরে উঠে পড়েছে। যাই হোক, এখানে প্রসাদ নিয়ে একটু জলমূর্তি খেয়ে নিলাম, ছেলের মুখে একটু দিয়ে দিলাম, দিয়ে এবার আমরা ঢুকে পড়বো মেলার ভেতরে ঘুরতে। দেখো ঘুরছি, আর খেলনার দোকান দেখা মাত্র বাচ্চাদের বলে কথা, ওদের আগে চোখ যায় সেই খেলনার দিকে। আগে কোনটা নেব কোনটা না নেব সেই দিকে ওর বায়না। তো এদিকে আমি একটা ছোট গাড়ি কিনে দিলাম, ট্রেন গাড়ি। কিন্তু ওর বাবা থাকলে ভালো ভালো গাড়ি কেনে, কিন্তু আমার কাছে সেই সুযোগটাও পায় না বলে অতটাও আমার সাথে জোর খাটাতে পারে না। ওর বাবা থাকলে ও তখন জোরাজোরি করে, এটা দাও সেটা দাও। তো দেখতেই পাচ্ছ মেলার ভেতরে কী সুন্দর সুন্দর মাটির পুতুল ঘর সাজানো রয়েছে। তো এগুলো দেখে ঠেকে নিয়ে এবার ভিড়ের মধ্যে ভেবেছিলাম বাইরে মনে হয় ফাঁকা হবে, কিন্তু ভেতরে এসে দেখি প্রচণ্ড ভিড়। ঘুরতে ঘুরতে একটু খিদে পেয়ে গেল, তাই এদিক থেকে রজনীগন্ধা মানে গন্ধরাজ লেবুর সেন্ট আসছিল ফুচকার দোকান থেকে, তাই সেই গন্ধরাজ লেবু গন্ধে গন্ধে চলে এলাম ফুচকার দোকানে ফুচকা খেতে। তো এই দেখো খাচ্ছি, মুখে পুড়ে নিলাম। আর ফোনটা আমি বোনের হাতে দিয়েছি, ওকে বললাম ফুচকা খাওয়াটা একটু ক্যামেরা করে দে। তো আমরা ফুচকা খেয়ে নিয়েছি। এবার বোন বলল যে আমি এবার বিল দেবো ফুচকার দোকানে, তাই ও টাকা দিল। আমি বললাম ঠিক আছে দে, এবার চল বাকি খাবার যদি কিছু খাই তখন আমি খাওয়াবো। তো এই দেখো দেখতেই পাচ্ছ চলে এলাম। ওয়াও, কত সুন্দর সুন্দর কানের দুল বিক্রি হচ্ছে। এগুলো মাত্র 40 টাকা পিস জোড়া। তো এর আগের বছর 30 টাকা ছিল, এবছর বেড়ে গেছে। তো দেখে ঠেকে নিচ্ছি কোনটা ভালো লাগবে কোনটা ভালো না লাগবে। বোন দেখছে, আমিও দেখছি। আর মেয়ে মানুষের সাজের জিনিস, কানের দুল, গলার হার যেখানে দেখবে সেখানে আটকাবেই। তো আমরাও ব্যতিক্রম আমরাও আটকে গেলাম, দেখছি এবার কোনটা কোনটা ভালো লাগে। তো এখানে যতগুলো কানের দেখতে পাচ্ছ সব 40 টাকা করে, বড়ও 40 টাকা, ছোটোগুলোও 40 টাকা। তো দেখে দেখে নিয়ে বোনের এক জোড়া পছন্দ হলো, আমার এক জোড়া পছন্দ হলো, আমরা এক জোড়া করে নিয়ে নিলাম। এদিকে ও ঘুরিয়ে ফিরিয়ে দেখছে আরও কি পছন্দ করা যায়। এইটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু এরকমই একটা জোড়া আমার কাছে ছিল বলে আমি আর ওইটা নিলাম না। বোন আবার এইটা পছন্দ করেছে, ও এইটা নিয়ে নিল। নিয়ে বলছে দেখ তো দিদি আমাকে কেমন লাগছে, ও একটু কানে ধরে নিয়ে দেখিয়ে নিল। দিয়ে এদিকে হয়ে গেল আমাদের কানের দুল কেনাকাটা। যাই হোক, সোজা রথে আমি এসেছিলাম, সেদিনকেও আমি অনেক কিছু কিনে নিয়ে গেছি বলে আজকে অত বেশি কিছু কিনবো না, ঘুরে ঘুরে দেখবো, যদি যেটা খুব পছন্দ হয় তবেই আমি সেই জিনিসটা নেবো ভাবছি।
তো এইদিকে খুব সুন্দর সুন্দর মাটির পুতুল বিক্রি হচ্ছিল। যাই হোক, ঘুরে টুরে চলে গেলাম আরও এগিয়ে সামনের দিকে। যত যাচ্ছি তত যেন ভিড় বেড়েই যাচ্ছে, প্রচণ্ড ভিড়। ক্যামেরাটা কোনো রকম নিয়ে ভেতরে ঢুকবো, যে ক্যামেরা করব তার উপায় নেই, এত ভিড়। আর একটা চিন্তা মাথার মধ্যে ঘুরছে যে ছেলেটা যেন আমার হারিয়ে না যায়। ওদেরকে বারবার বলছি ওর হাতটা শক্ত করে ধরে থাকবি, আর ও শুধু ওর মাসিদেরকে টেনে খেলনার দোকানে টেনে টেনে নিয়ে যাচ্ছে। যেখানে গাড়ি, বল এসব দেখছে ও সেদিকেই যাচ্ছে, আর আমার চোখ তো এইসবের দিকে। আমার একটা পার্সের দরকার ছিল বলে আমি এখানে দেখো 100 টাকা করে, মাত্র 100 টাকা পিস, কত সুন্দর সুন্দর পার্স বিক্রি হচ্ছিল। তারপরে এইগুলো দেখছিলাম, পছন্দ করছিলাম। আর এই দিকে দেখো, এই যে এই দোকানদারের হাতে এই ব্যাগটা তোমরা দেখো কত সুন্দর, 100 টাকা দাম মাত্র। এটাও আমি নিয়ে নিলাম, খুব পছন্দ হয়েছিল। যাই হোক, এবার এদিকে দেখো কত সুন্দর সুন্দর ফুলের টব বিক্রি হচ্ছিল ঘর সাজানোর জন্য। তো এইগুলো তো দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল, এত সুন্দর দেখতে। তারপরে আমরা আরও সামনে এগিয়ে গেলাম। তারপরে এই দেখো, এই সেটগুলো মাত্র 30 টাকা দাম, কি সুন্দর সুন্দর। আর এদিকে দেখো আমার চোখ পড়েছে এই শোপিসটার দিকে। এটা 50 টাকা দাম নিয়েছিল। এত সুন্দর একটা ময়ূর ডিজাইন করা, এটা নিলাম না, যা দাঁড়াচ্ছিল না, পড়ে যাচ্ছিল। তারপরে রেখে দিয়ে চলে গেলাম সামনের দিকে। এই দিকে দেখো কত সুন্দর সুন্দর জিনিস। তারপরে ঘুরতে ঘুরতে চলে গেলাম আবার পেট পুজো করতে। তো এইদিকে পাপড়ি চাট বিক্রি হচ্ছিল। পাপড়ি চাট আমার খেতে খুব ভালো লাগে, আমি যেই মেলাতে যাই পাপড়ি চাট খাই। তো 40 টাকা করে প্লেট ছিল, আমরা 2 প্লেট নিয়ে সবাই ভাগাভাগি করে খেয়েছি। আর আমার ছেলে তো খুব ভালোবাসে এগুলো খেতে, ও নিয়ে শুরু করেছে খাওয়া, কিন্তু ওর গেঞ্জিতে মাখিয়ে ফেলছিল বলে আমি আবার ওর হাত থেকে নিয়ে ওকে খাইয়ে দিলাম। দিয়ে ওদিকে খাওয়া দাওয়া সেরে আবার চলে গেলাম সামনের দিকে ঘুরতে ঘুরতে। যেদিকেই খেলনা দেখছে সেদিকে ছেলে চলে যাচ্ছে, যেদিকে সাজা জিনিস মেকআপ দেখছি সেদিকে আমি চলে যাচ্ছি। আর ওরা দুইজন পেছন পেছন আসছে আমাদের সাথে সাথে। আমি ওদেরকে বলছি যে যেটা নিবি নিয়ে নে, পছন্দ কর। আমার বোন নিচ্ছিল না। যাই হোক, ঘুরতে ঘুরতে আবার এলাম পাঁপড় ভাজা খেতে। আর রথের মেলা বলে কথা, পাঁপড় ভাজা না খেলে কি আর হয়। তো যাই হোক, একটা পাঁপড় কিনে নিলাম। আর এই দেখো, রথের মেলার মেন আকর্ষণ হচ্ছে ছোট বাচ্চাদের কাঠের রথ। কি সুন্দর, জগন্নাথ, বলরাম, সুভদ্রা বসে আছে দেখো। তো এখানে অনেক রকমের কাঠের রথ আছে। আমার ছেলেও নেবে খুব বলছিল, কিন্তু ওর বাবা থাকলে কিনে দিত, কিন্তু আমি নিলাম না। এই একটা দিনের জন্যই রথ মানুষে বের করে, সারা বছর তো পরেই থাকবে। আর ও অত খেলবেও না, নিয়ে গিয়ে নষ্ট করবে ঠাকুরের জিনিস, থাকবে, ওই জন্য আমি আর নিলাম না। তারপরে ও আবার কিছু কিনবে বলে চলে এলো। এবার ওর মিমি বলল যে আমি কিনে দিচ্ছি, চল একটা খেলনা তোকে দিয়ে। তারপর ওর মাসি ওকে এই ফ্যানটা কিনে দিল হাওয়া খাওয়ার জন্য। ওদিকে দেখো, এই ফ্যানটা ব্যাটারির না, এমনি হাত দিয়ে করলেই খাওয়া হয়, তার জন্য ওর এটা খুব পছন্দ হয়েছে। এর আগেও একটা নিয়েছিল অনেক বছর আগে, সেটাও ভেঙে ফেলেছে, মানে 2-3 বছর আগে। যাই হোক, এইটা নিল 50 টাকা দিয়ে। তারপরে আবার এই যে এখানে এসে আমরা কিছু কুলফি মালাই খেয়ে নিলাম, নিয়ে এবার মেলা দেখা সম্পূর্ণ হলো। আরও ঘোরার ইচ্ছে ছিল, কিন্তু অনেক রাত হয়ে গেছিলো। বাড়ি ফিরতে আমাদের 9:30 10টা বেজে গিয়েছিলো বলে আমরা আরও মেলার দিকে বেশি গেলাম না। তো প্রচণ্ড গরমে একটু ঠান্ডা খাওয়ার খুব শখ হচ্ছিলো, গলা শুকিয়ে গিয়েছিলো, তাই ভাবলাম যাই একটু কিছু ঠান্ডা খেয়ে আসি। তো আমরা চলে এসেছি আইসক্রিম পার্লারে। এটা মেলার ভেতর না, এটা একটা দোকান আমাদের টাউনেই, শান্তিপুরে। তো এখানে এসে দেখলাম ভেতরটা এসি ছিল, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, খুব ভালো লাগছিলো। আর ছেলেটাও খুব ঘেমে গিয়েছিলো, ওইখানে এসে একটু শান্তি পেল। তারপরে এখানে এসে আমরা কিছু সেলফি তুলে নিলাম, একটু ভিডিও টিডিও করে নিলাম। নিয়ে কি খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, আমরা নিয়ে নিয়েছিলাম আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, এগুলো খেয়ে নিয়ে। আর ছেলে তো সেই খুশি, ওর তো আইসক্রিম খেতে ভালোবাসে, কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে, খাচ্ছে আর আনন্দ করছে। এদিকে আমরাও একটু খাচ্ছি, আর আমি একটু মাঝখানে ভিডিও করে নিচ্ছি। আর ও তো খাচ্ছে আর বক বক করছে, নানান রকমের কথা জিজ্ঞেস করছে। যাই হোক, এইভাবে আজকের সন্ধ্যেটা আমাদের কাটলো খুব আনন্দ, মজা আর মস্তিতে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন যারা দেখছো তারা কিন্তু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, কারণ আমার চ্যানেল আগের থেকে অনেক ডাউন হয়ে গেছে। তোমরা একটু হেল্প করো প্লিজ, সবাইকে সাপোর্ট করলেই এগিয়ে যেতে পারবো। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এইবার আমরা যাচ্ছি বাড়ির পথে।
তো আমি এখন আমার বাড়ি যাব না, যাব মাসির বাড়ি। এখানে থেকে কাল সকালে বাড়ি যাব। টাটা, বাই বাই।